শেখ হাসিনার নামে কিছু লিখলে তার তো চাকরি বাকরি সব চলে যেত। খবরের কাগজে তো শেখ হাসিনার নামে কিছু লিখলে ছাপছে না, কারো কিছু বলার ক্ষমতা নাই। একমাত্র আমি শেখ হাসিনার নাম করে অনেক লিখেছি, কিন্তু অনেক লিখেছি কোথায়? আমাদের কাগজে লিখেছি, সংস্কৃতিতে লিখেছি, জনযুগে লিখেছি। অন্য কোনো কাগজে যদি শেখ হাসিনার নামে কিছু লেখা যেত, সে ছাপবে না কোনো কাগজ। ভাই, প্রথম আলো তো যেমন ছাপবে না, আগেকার দিনে প্রথম আলোতে ছাপবে না, বণিক বার্তাতেও ছাপবে না, কেউ ছাপবে না শেখ হাসিনার নাম করে। আচ্ছা, শেখ হাসিনা বণিক বার্তাতে অবশ্য কোনো প্রবন্ধ আমি লিখে নি, কখনো সাক্ষাৎকার করে যাই হোক। তো আমি একমাত্র লোক যে নাম করে তাকে সব জায়গায় যথেষ্ট সমালোচনা। কারণ আমার গায়ে হাত দেওয়ার ক্ষমতা শেখ হাসিনা ছিল না। একবার সে দেখেছিল 98 সালে একবার করে। আমার গায়ে যদি হাত দেয় তাহলে এইখানে অসুবিধায় পড়ে যাবে, পশ্চিমবাংলায় অসুবিধা। 98 সালে যখন আমার লেখা নিয়ে গণ্ডগোল করলো, দেশ পত্রিকা ব্যান করলো, তখন এইখানে তো আন্দোলন হয়েছিল, পশ্চিমবাংলাতেও আন্দোলন হয়েছিল। পশ্চিমবাংলাতে একটা পত্রিকা বিশেষ সংখ্যা বের করেছিল, এত বড়, অসংখ্য লোক তাতে লিখেছিল। তখনই সে প্রথমে মনে করেছিল যে এটা করে সে পার পেয়ে যাবে, কিন্তু দেখলো যে রিয়াকশন হয়েছে তাতে এরপরে এখন আবার গায়ে হাত দেওয়া শেখ হাসিনার পক্ষে সম্ভব। এবং আমিও জীবনে এসব পরোয়া করিনি, তখন বেপরোয়াভাবে আমি লিখেছি। এখন এই শেখ হাসিনা একটা জিনিস নিয়ে খুব অস্থির ছিল, তার বাপের যে ভূমিকার কথা সে বলে। তার বাপ, হ্যাঁ, বঙ্গবন্ধু, সে বাপকেও বঙ্গবন্ধু বলতো সবসময়। বঙ্গবন্ধু ভাষা আন্দোলন যেভাবে করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন ইত্যাদি। আর আমি বলেছি যে ভাষা আন্দোলনের তার কোনো ভূমিকা ছিল না। প্রত্যেক ফেব্রুয়ারি মাসে সে আমার নাম করে বলতো যে উনি লিখেছেন যে বঙ্গবন্ধুর কোনো কর্ম করেছেন বঙ্গবন্ধুর। এই গত ফেব্রুয়ারি মাসেও সে বলছে, কিন্তু কিছু করতে পারত না। আমার উপরে কোনো হামলা করবে, এটা করে, কিন্তু এইটা নিয়ে সে অস্থির ছিল। আমি ভাষা আন্দোলনের বইটা লিখে শেখ মুজিবের এটা শেষ করেছি। আমি যদি না লিখতাম তাহলে এসব আবুল তাবুল বুদ্ধিজীবী আওয়ামী লীগের এরা লিখে সেলিনা হোসেনের মতো বঙ্গবন্ধু ভাষা আন্দোলন এইসবই চালু।